ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমি নিয়ে এসেছি ডব্লিউবি এসএসসির সি এবং ডি এর প্র্যাকটিস সেটের অঙ্গ হিসাবে ম্যাথ এবং রিজনিংয়ের যেটা করাচ্ছিলাম তার আমাদের এটা 7 নম্বর সেট। তো আশা করি এই ভিডিওটা তোমাদের আগামীতে যে পরীক্ষা আছে 1 তারিখে, তো 1 তারিখ এবং 8 তারিখ, তো সেটার জন্য কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এটাতে প্রথমে আমরা 10টা ম্যাথের কোশ্চেন দেখে নেবো, তারপরে 10টা জিআই এর কোশ্চেন দেখে নেবো বা রিজনিংয়ের কোশ্চেন। খুব তাড়াতাড়ি, ভিডিওটা বেশি লম্বা করবো না, একটু স্পিডে করার চেষ্টা করবো। তো দেখে নাও, ভিডিওটা ছোটো হবে। তো আজকের প্রথম কোশ্চেন দেখো কী বলছে। বলছে এ 240 মিটার লং ট্রেন ক্রসেস এ প্ল্যাটফর্ম, অর্থাৎ বলছে 240 মিটার লম্বা একটা লম্বা ট্রেন সমান দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 240 মিটার, প্ল্যাটফর্ম 27 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ করো। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা মানে কি, ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 40 আর ট্রেনের দৈর্ঘ্য 240, তাহলে টোটাল আমাদের হচ্ছে 480 মিটার। এত মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে কত সেকেন্ডে, টোটাল হচ্ছে 27 সেকেন্ড অতিক্রম করবে। এবার এটা বলেছে কিলোমিটার পার ঘন্টাতে। এবার কিলোমিটার পার ঘন্টাতে যেতে হলে মিটার পার সেকেন্ড থেকে এটাকে 18/5 দিয়ে গুণ করতে হয়। আর কিলোমিটার পার ঘন্টা থাকলে সেটাকে যদি মিটার পার সেকেন্ড দিতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তো এটাকে গুণ করলে কত হবে দেখো, 27 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দিয়ে 3 9 27, 3 দিয়ে এটাকে কাটলে 3 ষোলো 48, অর্থাৎ আমাদের আসছে আর এটা সরি, এটা 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 3 5 15, 10 5 দুগুণে 10 আর 32 দুগুণে অর্থাৎ 64 কিলোমিটার পার আওয়ার। তাহলে কোথায় আছে, অপশান ডিতে আছে 64 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে এই যে x% অফ ওয়াই প্লাস y% অফ এক্স এর মান বের করতে বলেছে। তাহলে দেখো, এটা যদি করি x% অফ ওয়াই প্লাস y% অফ ইন্টু এক্স, এটা যদি করি তাহলে x% মানে x/100 গুণ y প্লাস y% মানে y/100 গুণ এক্স, এটা করলে দাঁড়াবে কত দেখো, xy/100 প্লাস xy/100 অর্থাৎ 2xy/100। এখন 2xy/100 মানে 2/100 ইন্টু xy, এটা লিখতে হবে 2/100 মানে হচ্ছে তাহলে কত হচ্ছে, এটা 2% অফ এক্স ওয়াই। তাহলে 2% অফ এক্স ওয়াই, অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে একজন লোক 6 টাকায় ট্রফি কিনেছে। লোক, না বাংলাটা একটু ভুল আছে মনে হচ্ছে। দেখো বলছে এ ম্যান বট এ টফি অ্যাট 6 রুপি, অর্থাৎ 1 টাকাতে, বলছে 1 টাকাতে 6টা করে টফি কিনেছে। এবার বলছে যে কতগুলো টফি 1 টাকাতে বিক্রি করবে যাতে করে তার 50% লাভ হয়। তাহলে দেখো, 6 টাকা, 6টা টফির দাম 1 টাকা, তার মানে কি একটা টফির দাম কত, একটা টফির দাম হচ্ছে কত, 1/6 টাকা, এত টাকা। এবার যদি 1/6 টাকার উপরে আমাদের কত 50% লাভ করতে হয়, তাহলে এই টাকাটা 50% লাভ মানে এটা হবে হচ্ছে 150/100 এত টাকা। তাহলে এটা দিয়ে কাটলে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে 5, 5 দিয়ে টাকা কাটলে 2, তাহলে 1/4, অর্থাৎ 150% লাভে বিক্রি হতে হলে, অর্থাৎ একটা টফির দাম হবে 1/4 টাকা, অর্থাৎ আমাদের 4টে টফি আমাদের বিক্রি করতে হবে কত, 1 টাকায়, 50% লাভ করতে হলে। তাহলে অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, 3 অঙ্কের সর্বাধিক সংখ্যা নির্ণয় করতে, সব থেকে বড় যে সংখ্যা সেটা নির্ণয় করতে বলেছে। যেটা বলছে 6 9 এবং 12 প্রত্যেকটা দিয়ে যদি ভাগ করি তাহলে 3 প্রতি ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার থাকবে। তাহলে এই ধরনের অঙ্ক গসাগু লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, 6 9 এবং 12 এদের কি হবে, লসাগু। লসাগু করে নাও। লসাগু করলে এটা দেখো, 3 দুগুণে 6, 9-এর মধ্যে যায় না, 6 দুগুণে 12, এবার এটাকে 3 দিয়ে 1, 3 তিরিখে 9, 3 দুগুণে 6, তাহলে লসাগু দেখো 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, অর্থাৎ লসাগু হচ্ছে আমাদের 36। এবার বলছে 3 অঙ্কের সর্বাধিক সংখ্যা বলেছে, এবং 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হচ্ছে এইটা 9 9 9, এটাকে ভাগ করো। 3 অঙ্কের সর্বাধিক সংখ্যা যেটা আছে সেটা দিয়ে ভাগ করো, এটা দিয়ে ভাগ করলে কত হবে, 3 36-এ 36 দুগুণে 72, তাহলে 72। 2 দিয়ে এটাকে করলে পরে যাবে হচ্ছে 7, আর এখানে 2 27, আর এখানে থাকবে 9। এটার মধ্যে দেখো 7 8 বার দিলে 3 এটা 24, 6টা 48, বেশি হয়ে যাচ্ছে, 7 বার দাও। 7 দিয়ে 6 7 42-এ 2 হাতে 4, 3 7 21, আর 4 হচ্ছে 25, তাহলে 7 আর এখানে 2 27, অর্থাৎ 27 থেকে যাচ্ছে। তাহলে আমাদের যে 3 অঙ্কের যে সব থেকে বড় সংখ্যা সেটা হচ্ছে এটার থেকে বিয়োগ করতে হবে, যেটা 36 দিয়ে মানে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, মানে এদের লসাগু 36 দিয়ে ভাগ করা যায়, সেটা করলে দাঁড়াবে হচ্ছে সরি, এটা আসবে হচ্ছে 7 আর 2 9, 2 এখানে হচ্ছে 7, 972। ঠিক আছে, 972 হচ্ছে সব থেকে বড় 3 অঙ্কের সংখ্যা, যেটাকে 6 9 এবং 12 এটা দিয়ে ভাগ করলে মিলে যাবে। এখন বলছে ভাগ করলে মিলে যাবে না, বলছে 3 রিমাইন্ডার থাকবে, অর্থাৎ অবশিষ্ট 3 থাকবে, ভাগশেষ 3 থাকবে। তাহলে নিশ্চয়ই এর সঙ্গে 3 আমাদের অ্যাড করতে হবে। তাহলে সব থেকে বড় সংখ্যা যেটা হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হবে হচ্ছে কত, 975। তাহলে 975 কোথায় আছে দেখো, 975 অপশন এতে আছে। তাহলে 975 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে এ সাম অফ রুপিস 700
700 টাকা অ্যামাউন্ট টু 800 কোটি টাকা ইন 3 ইয়ার্স, মানে এই টাকাটা পরিণত হচ্ছে 3 বছর সময় লাগছে কিসের সিম্পল ইন্টারেস্টে। এবার বলছে ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ ইনক্রিজড বাই 3%, যদি 3% বাড়ানো হয় ইট উড অ্যামাউন্ট টু হাউ মাচ, তাহলে কি হচ্ছে 800 কোটি টাকা হয়ে যাচ্ছে 3 বছরে। তাহলে সুদ কত হচ্ছে আমাদের, সুদ হচ্ছে কত 100 কোটি টাকা। এবার সুদের হার যদি আমরা আর ধরে নিই, তাহলে এখান থেকে বের করো 100 ইন্টু সময়টা হচ্ছে 3 বছর, সুদের হার হচ্ছে আর বাই 100, তাহলে এটা দিয়ে ভাগ করো, 3 দিয়ে এটাকে কাটলে 40, তাহলে সুদের হার এখান থেকে পেলাম আর হচ্ছে কত 40/7। এবার বলছে সুদের হার 3% বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ 100 টাকায় 3 টাকা বাড়ছে, তাহলে 3% যদি বেড়ে যায় তাহলে হবে ওখানে 3 যোগ করে নতুন সুদের হারটা কত হবে, নতুন সুদের হার হচ্ছে 40/7 প্লাস হচ্ছে 3, তার মানে 3 7 21 আর 20, মানে 61/7 এত। এবার 700 টাকার উপরে 61/7 এত টাকার সুদ 3 বছরের জন্য কত হবে সেটা হিসাব করতে বলেছে। তাহলে 100 100 কাটো, 7 7 কাটো, তাহলে 3 অক্ষে 3, 3 6 18, অর্থাৎ 183 টাকা হচ্ছে আমাদের সুদ হচ্ছে। আর আসলে আমাদের 700 টাকা ছিল, তাহলে টোটাল আমাদের দাঁড়াবে হচ্ছে 883 টাকা সুদে আসলে, সেটাই আমাদের চেয়েছে। 883 কোথায় আছে, অপশন সিতে আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট এ সার্টেন স্পিড, কিছুটা কোনো একটা দূরত্ব আছে, ধরো এরকম একটা দূরত্ব আছে, ডি দূরত্ব ধরো কভার করছে, বলছে সার্টেন স্পিড, এর স্পিডটা ধরো বলে দিল ভি স্পিড। তাহলে বলছে ইফ হাফ অফ দ্য ডিস্টেন্স ইজ কভার্ড ইন ডাবল টাইম, তাহলে প্রথম ক্ষেত্রে সময় লাগবে কত, সময় লাগবে হচ্ছে টোটাল দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি এটা। এইবার বলছে যে হাফ দূরত্বটা কভার করছে ডবল টাইমে, ঠিক আছে, তাহলে রেশিও অফ দ্য স্পিড, তাহলে এক্ষেত্রে স্পিডের পরিমাণ, স্পিডের অনুপাতটা কত, ডি/টি, এই সময়টা লাগছে শুধু টি সময় যায়। এইবার বলছে হাফ অফ, যদি বলছে যে হাফ অফ দ্য ডিস্ট্যান্স ডাবল সময়, তাহলে নতুন ভি যেটা হবে সেটা হচ্ছে ডি/2, এই অর্ধেক সময়টা এবং ডবল টাইমে কভার করবে 2টি, তাহলে ডি/4টি। এখন 1/4 ইন্টু ডি/টি মানে হচ্ছে ভি, তাহলে দেখো v/v1 এটা করলে দাঁড়াবে হচ্ছে 4/1, অর্থাৎ 4:1 এই অনুপাতে আসছে। তাহলে প্রথম অনুপাত আর লাস্টের অনুপাত, দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় স্পিডের অনুপাতটা সেটা হচ্ছে 4:1 হবে। তাহলে অপশান এতে আছে 4:1, অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলছে রতন এবং মুকেশ যথাক্রমে 185 এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে, যদি তারা অর্জিত মুনাফায় রতনের অংশ 9,000 টাকা হয়, তাহলে তাদের একসাথে অর্জিত মুনাফা কত টাকা হবে। এটা দেখো, এটা বলছে কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে রতনের হবে না, এই জায়গাটায় হবে হচ্ছে মুকেশের অংশ এত টাকা। এবার দেখো এদের যে মূলধন যেটা আছে, মূলধনের অনুপাত কত হবে, নিশ্চয়ই 185, 3টে শূন্য যদি 185, দেখো এইটা ইস টু 22500, তাহলে এটা কেটে দাও, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এদের মূলধনের অনুপাত 185:225, এটাকে যদি 5 দিয়ে কাটো, 5 দিয়ে হচ্ছে 3 5 15, 5 দিয়ে হচ্ছে 35, 5 7 35, আর এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 4 5 20, 5 5 25, 45, অর্থাৎ 37:45 এটা আসছে। তাহলে মুকেশের অংশ হচ্ছে এত, তাহলে মুকেশের পরিমাণ এখানে কত 45, তাহলে হিসাব মতো আমাদের 45 ইউনিটের পরিমাণ হচ্ছে 9,000 টাকা, তাহলে 1 ইউনিটের পরিমাণ হচ্ছে কত 9,000/45 এত টাকা, এই টাকাটা। এবার বলছে অর্জিত মুনাফা, মোট মুনাফা চেয়েছে, মোট মুনাফা এই দুটো যোগ করো, যোগ করলে কত 7 5 12 2 হাতে 1 3 4 4 4 8 82, তাহলে মোট অর্জিত মুনাফা হচ্ছে 82 দিয়ে গুণ করো, তাহলে 9,000/45 ইন্টু 82, 45 দিয়ে যদি এটাকে কাটো এটা হচ্ছে 2,000 হয়ে যাবে, তাহলে 2,000 হচ্ছে 4 8 দুগুণে 16, 164, অর্থাৎ 164 পরে দুটো শূন্য যেটা আছে এইটা, অর্থাৎ 16,400 টাকা। অপশান সি হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, রবি এবং বিনয়ের বয়সের অনুপাত হচ্ছে 7:5। রবি এবং বিনয়ের অনুপাত হচ্ছে 7:15। বলছে আজ থেকে 2 বছর পর বিনয়ের বয়স রবির বয়সের দ্বিগুণ হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে এদের বয়সের অনুপাত, বয়সটা হচ্ছে 7x আর 15x। এবার বলছে 2 বছর পরে রবির বয়স হবে এত, আর ওই বিনয়ের বয়স হবে 2 বছর পরে এত। এবার বলছে বিনয়ের বয়স রবির বয়সের দ্বিগুণ হবে, এটা হচ্ছে বিনয়ের বয়সটা রবির বয়সের দ্বিগুণ, তাহলে রবির বয়সের সঙ্গে যদি 2 গুণ করি তাহলে সেটা সমান হবে। তাহলে দেখো কত হচ্ছে এখানে, 7 দুগুণে 14x প্লাস 4 সমান সমান 15x প্লাস 2, তাহলে এখান থেকে কাটাকাটি করলে 15x মাইনাস 14x, মানে x সমান সমান 2 পাবো। তাহলে এদের বয়সটা অ্যাকচুয়ালি কত হচ্ছে, 7 দুগুণে 14 বছর আর 15 দুগুণে 30 বছর, এই হচ্ছে এদের বয়স। এবার বলছে 5 বছর আগে তাদের বয়সের পার্থক্য কত ছিল, 5 বছর আগে তাদের, তাহলে বয়স কত হবে 5 বছর আগে, এদের বয়সের ডিফারেন্সটা কত হচ্ছে 16 বছর, ঠিক আছে। 5 বছর আগে বয়সটা কত হবে, 5 বছর আগে এর বয়স হবে হচ্ছে 9 বছর, আর এর বয়স হবে হচ্ছে 5 বছর আগে এর বয়স হবে হচ্ছে 25 বছর, তাহলে 9 আর 25 এদের ডিফারেন্স হচ্ছে 16 বছর। তাহলে অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, বুঝতে পারলে।
চলে আসছি পরের কোশ্চেনে। বলছে দেখো, ইফ এ প্লাস ওয়ান বাই বি ইকোয়াস টু ওয়ান এবং বি প্লাস ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে সি প্লাস ওয়ান বাই এ ইকোয়াস টু কত হবে? খুব সুন্দর একটা অঙ্ক, সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে এখান থেকে দেখো, এরকম ধরনের অঙ্ক যখনই পাবে জানবে যে সবসময় এটার মানও ওয়ান হয়। কারণ দেখো এখান থেকে ওয়ান বাই বি এটার সমান কত হবে? ওয়ান মাইনাস এ। তাহলে বি সমান সমান কত হবে? ওয়ান বাই ওয়ান মাইনাস এ। এই জায়গাটায় বসাও। এই জায়গাটায় যদি ওয়ান বাই ওয়ান মাইনাস এ বসাও প্লাস ওয়ান বাই সি সমান সমান ওয়ান বসাও, তাহলে এখান থেকে দেখো সি প্লাস ওয়ান মাইনাস এ বাই সি মাইনাস সি এ সমান সমান ওয়ান। তাহলে এখান থেকে দেখো পাবে হচ্ছে এখান থেকে কত? সি প্লাস ওয়ান মাইনাস এ সমান সমান সি মাইনাস সি এ। দুপাশ থেকে সি সি ভ্যানিশ করে দাও। আর এপাশ থেকে দেখো, এই পাশ থেকে কি আছে? এটা ওয়ান সমান সমান এ মাইনাস সি এ। এখান থেকে এ কমন নিলে ওয়ান মাইনাস সি। তাহলে আমরা যেটা পাবো দেখো, দেখো এখান থেকে কি পাচ্ছি? ওয়ান বাই এ সমান সমান ওয়ান মাইনাস সি। তাহলে সি প্লাস ওয়ান বাই এ সমান সমান কত হবে? ওয়ান পাচ্ছি। তাহলে সি সমান সি প্লাস ওয়ান বাই এ, এটার মান হচ্ছে ওয়ান। তাহলে অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দাও কি বলছে? বলছে 25 বছর বয়সে একজন মহিলার পরিবর্তে একজন নতুন ব্যক্তি প্রিয়াঙ্কাকে অন্তর্ভুক্ত করলে 30 জন মহিলার গড় বয়স 3 মাস কমে যায়। তাহলে প্রিয়াঙ্কার বয়স নির্ণয় করো। দেখো 25 বছর বয়সে একজন মহিলার পরিবর্তে একজন নতুন ব্যক্তি 30 জন, টোটাল আমার আছে 30 জন। তাহলে সবার প্রথমে আমি ধরে নিচ্ছি 30 জনের যে অ্যাভারেজ বয়স, গড় বয়স, সেটা হচ্ছে এ। তাহলে 30 জনের মোট বয়স হবে হচ্ছে 30 এ। ঠিক আছে, এটা হচ্ছে মোট বয়স হলো। এবার বলছে এদের যে বয়স ছিল সেটার মধ্যে থেকে আমি 25 বছর বয়সে একজন মহিলাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 25 বছর বয়স মহিলাকে বাদ দিলাম আর একজন প্রিয়াঙ্কাকে ইনক্লুড করলাম। তাহলে প্রিয়াঙ্কার বয়স যোগ করলাম। তাহলে তাদের এটা হচ্ছে মোট বয়স হলো। এবার এদের মোট বয়স কত বলেছে? 30 এ তো ছিলই, তার বলছে 3 মাস কমে যাওয়া, অর্থাৎ মাইনাস 3 মাস মানে হচ্ছে 3/12 বছর এত। এবার দুপাশ থেকে 30-এ ভ্যানিশ। তাহলে পি সমান সমান আমরা পাবো হচ্ছে 25 মাইনাস 3/12 মানে 1/4, অর্থাৎ 25 মাইনাস 1/4 মানে 0.25। 0.25 এটা কত আসবে হচ্ছে? ও না, এটা তো 30 দিয়ে গুণ হবে। ঠিক আছে, 30 জন মহিলা, তাহলে 30 জন মহিলা 30 দিয়ে অ্যাভারেজে গুণ হবে। তাহলে এটা হচ্ছে 30/4। 30/4 আসবে, 30/4 মানে এখানে আসবে হচ্ছে 25 মাইনাস 30/4 করলে এখানে আসবে হচ্ছে 4×7=28, 7.5 মানে এটা আসবে হচ্ছে 25 থেকে 7 গেলে পরে 18, 17.5। ঠিক আছে, তাহলে অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। এবার দেখো রিজনিংয়ের কোশ্চেন। আমি ইংলিশ ভার্সনটাই নিয়েছি, কারণ রিজনিংয়ের ক্ষেত্রে ইংলিশ ভার্সনটাই বেস্ট সুইটেবল হয়। বাংলা ভার্সনটা একটু তোমরা চেষ্টা করবে করার, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, বলেছে কমপ্লিট দ্য সিরিজ। দেখো 6, 13, 18, 59, তারপরে কত? দেখো 6 থেকে 13 এখানে কত বেড়েছে? 7 বেড়েছে। 13 থেকে হচ্ছে 28, তাহলে এখানে বেড়েছে হচ্ছে 5 আর 1, 15 বেরোলো। তারপরে কত বাড়লো? দেখো 8, 1 আর এখানে হচ্ছে 4, 3, 31 বেড়েছে। তাহলে দেখো 7 বেড়েছে, তারপরে 15 বেড়েছে, তারপরে 31। এটা কি হচ্ছে? ডবল প্লাস ওয়ান, অর্থাৎ 7×2 = 14 প্লাস 1 15, মানে হচ্ছে 7×2 আগেরটা 7, 7×2 = 14 প্লাস 1 15। আর এখানে 31 আছে, 31 মানে হচ্ছে 15×2 = 30 প্লাস 1 31 নিশ্চয়ই। তাহলে তার পরেরটা কত হবে? 31 × 2 + 1, অর্থাৎ আমাদের হচ্ছে 62 + 1 মানে হচ্ছে 63। তাহলে আমাদের এইখানে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 659 + 63, এর সঙ্গে যোগ করো, 9 3 12, 2 হাতে 1, 6 6 12, 122। অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে দেখো কি বলছে, এর রেজাল্ট এখানে এটা লেখা হয়নি, এখানে এটা এখানে হবে হচ্ছে, দেখো এরকম একটা ফিগার হবে এই জায়গাটা। আমার কাছে কোশ্চেনটা আছে। এটা বলছে এইখানে হচ্ছে 200 আর এইখানে হচ্ছে 120, এইখানে হচ্ছে কত? 220, এখানে হচ্ছে 110 আর এই জায়গাটায় 80, এই জায়গাটায় হচ্ছে 170 এখানে, আর এই জায়গাটায় আছে হচ্ছে 100। ঠিক আছে, এইটা হচ্ছে সংস্কৃতর গ্রাফ, এটা হচ্ছে হিস্ট্রির গ্রাফ, এটা হচ্ছে সরি সরি এটা হচ্ছে ইংলিশের গ্রাফ, আর এটা হচ্ছে হিস্ট্রির গ্রাফ। কোনো 1000 জন পিপুলের মধ্যে এই সার্ভেটা করা হয়েছে, 1000 জন লোকের মধ্যে। বলছে হিন্দি, ইংলিশ এবং সংস্কৃতের ডাটাটা দেওয়া আছে এখানে। বলছে হোয়াট ইজ দ্য রেশিও দোজ হু নো অল থ্রি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দোজ হু ডু নট সংস্কৃত। বলছে অল থ্রি ল্যাঙ্গুয়েজ জানে, অল থ্রি ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই এই পোর্শনটাই হবে। এই পোর্শনটা নিশ্চয়ই, এই পোর্শনটার পরিমাণ কত? এই পোর্শনটার পরিমাণ হচ্ছে 100। আর যারা জানে না সংস্কৃত তারা কি হচ্ছে, এই সংস্কৃতের এই পোর্শনটা বাদ দিয়ে
বাকি সমস্তটা ইনক্লুড হবে, অর্থাৎ 200, 120 আর 220, এটা করলে দাঁড়াবে 0, 2 আর 2 4, 54, 540। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 10/54, মানে 5/27। আমাদের অ্যান্সার হবে হচ্ছে 5/27 ডি। ডেটাটা এখানে দেওয়া হয়নি, আমি বলে দিলাম আমার কাছে আছে। তো যাই হোক, এটা তাহলে ডি হবে অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে এ নাম্বার ইজ গ্রেটার দ্যান 3 বাট লেস দ্যান 8, অলসো 3 বাট লেস দ্যান 8, অর্থাৎ 3 থেকে বড় এবং 8 থেকে ছোট। তাহলে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 4, 5, 6, 7, এটা পাবো। এইবার বলছে অলসো ইট ইজ গ্রেটার দ্যান 6, অলসো বলছে এটা 6-এর থেকে বড় এবং লেস দ্যান 10, 10-এর থেকেও ছোট, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 7, 8, 9। এটা এখন বলছে যে এটা 8-এর থেকেও ছোট, অর্থাৎ এইটা, এবং বলছে 6-এর থেকে বড়, অর্থাৎ 6-এর থেকে ছোট। তাহলে একমাত্র 7ই এমন একটা সংখ্যা বেঁচে থাকছে যেটা এই দুটো কন্ডিশনকে আমাদের স্যাটিসফাই করছে, অর্থাৎ আমাদের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 7। অপশান বি হবে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে এ ফ্যান অলওয়েজ হ্যাজ, ফ্যানের কী থাকবে? বলছে সুইচ থাকবে, ব্লেড থাকবে, কারেন্ট থাকবে, ওয়্যার থাকবে, রেগুলেটর। তো আমরা জানি ফ্যান হতে গেলে সবার প্রথমে ব্লেড থাকতে হবে, ব্লেড না থাকলে সেটাকে ফ্যানই বলা যাবে না। তাহলে এটা বি হবে অ্যান্সার, ব্লেড। সুইচ, কারেন্ট, ওয়্যার, রেগুলেটর সবই দরকার, কিন্তু ওগুলো পরে। সবার প্রথমে ফ্যানটা তৈরি করতে গেলে ব্লেড লাগবে, ব্লেডটা হবে, অর্থাৎ ফ্যানের যে পাখাগুলো আছে, যে ডানাগুলো যেগুলো, সেগুলো লাগবে। তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস অ্যাজ ইন এ ডিকশনারি অ্যান্ড টেকেন দি ওয়ান দ্যাট কামস ফোর্থ, এবং তারপরে 4 নম্বরে যেটা আসবে সেটা আমাদের করতে বলেছে। দেখো সবার প্রথমে কি আছে, এগুলোকে যদি ডিকশনারিতে সাজাই তাহলে আর সবার প্রথমে বসলো, তারপরে দেখো ই আছে, ই আছে, বসলো। এবার দেখো পি আছে, এ আছে, এস আছে, তাহলে নিশ্চয়ই এটা প্রথমে আসবে, সবার প্রথমে সিটা হবে, তাহলে সিটা কেটে দাও, কোথায় আছে? সি। এবার দেখো তারপরে কি আছে, পি আছে আর এস আছে, আমরা জানি পি হচ্ছে সবার প্রথমে আসে এস এবং পি এর মধ্যে, তাহলে পি কেটে দাও। এবার হচ্ছে ই আসবে না এল আসবে? পি এর পরে ই আছে আর এল আছে, তাহলে ই আসবে সবার প্রথমে, তাহলে তারপরে এ আসবে, তারপরে বি আসবে, তাহলে ই আর এটা কেটে দাও। এবার বলছে দেখো দুটো এস আছে, তাহলে এসটাও কেটে দাও। এবার দেখো টি আছে আর ই আছে, তাহলে কে আসবে সবার প্রথমে? ই আসবে সবার প্রথমে, তারপরে আসবে হচ্ছে টি, মানে ডি। তাহলে এই অনুসারে আমাদের ডিকশনারিতে এই অনুসারে যাবে, ডিকশনারি অনুসারে। তাহলে বলছে হুইচ কামস ফোর্থ, আমাদের 4 নম্বরে কোনটা আসবে? দেখো 4 নম্বরে 1, 2, 3, 4, 4 নম্বরে আমাদের কি আসছে? ই। ই মানে হচ্ছে রিজার্ভ, এইটা, অর্থাৎ ই হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন ই যেটা আছে সেটা। তো এখানে 5টা অপশন নিয়েছি, পরীক্ষায় এরকম 5টা অপশন থাকবে না, 4টে অপশন দেওয়া থাকবে, 4টে অপশনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আমার এখানে কোশ্চেন বই থেকে আমি মানে তোমাদের প্র্যাকটিস করার জন্য এখানে নিয়েছি, সেই অনুসারে এখানে 5টা অপশন ছিল বলে 5টা অপশন দিয়েছি, কিন্তু ই অপশন এরকমভাবে আসবে না তোমাদের, দেখবে যে এরকম এ বি সি ডি মানে 4টে অপশনের মধ্যে এরকম কোনো অপশন পেয়ে যাবে, অর্থাৎ বলবে যে কে আসলো 2 নম্বরে আসলো, কে এরকমভাবে এ দিয়ে দিল, ঠিক আছে, বা বি দিয়ে দিল, এরকম। তো চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছো, বলছে এ বি সি ডি অ্যান্ড ই বি টু বি সিটেড ইন এ রো, বাট সি অ্যান্ড ডি ক্যান নট বি টুগেদার, সি এবং ডি পাশাপাশি বসে না, অলসো বি ক্যান নট বি অ্যাট দ্য থার্ড প্লেস, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ফলস। তাহলে আমাদের এরকম হবে 4টে পজিশন থাকবে, এরকম 1 2 3 4, 4টে পজিশন। তাহলে আমাদের, তাহলে দেখো এরকম 4টে পজিশন থাকবে, 4টে পজিশনের মধ্যে বলছে সি অ্যান্ড ডি ক্যান নট বি টুগেদার, অলসো বি ক্যান নট বি অ্যাট দ্য থার্ড প্লেস। তার মানে এই পজিশনে বি থাকতে পারে না, ঠিক আছে, বি এই পজিশনে থাকবেই না। আর হচ্ছে সি আর ডি পাশাপাশি হবে না। তাহলে এই বি এই পজিশনে যদি না থাকে, তাহলে আমাদের বি যদি আমাদের ফার্স্ট পজিশনে থাকে, তাহলে কটা অপশন আমরা পেতে পারি? দেখো বি যদি আমাদের ফার্স্ট পজিশনে থাকে, তাহলে বি এই পজিশনে থাকলো, তাহলে বি 1 নম্বর পজিশনে থাকতে পারে, বি 2 নম্বর পজিশনে থাকতে পারে। আর বলছে সি আর ডি পাশাপাশি হবে না, তাহলে সি আর ডি যদি পাশাপাশি না হয়, তাহলে এইখানে হবে না সি আর ডি, আবার এইখানে হতে পারে না, এইখানে হতে পারে না, অর্থাৎ তাহলে আমাদের যদি সিকোয়েন্স অনুসারে আমরা যদি সাজাই, দেখো আমরা কি পাচ্ছি, আমরা যদি এরকমভাবে পেতে পারি। দেখো এটা হচ্ছে আমাদের সঠিক অপশান হচ্ছে, দেখো বি যদি আমাদের ফার্স্ট পজিশনে নিই, তাহলে সেকেন্ড পজিশনে আমরা সি নিতে পারি, থার্ড পজিশনে এ নিতে পারি, ডি নিতে পারি, এটা আমাদের পসিবিলিটি হতে পারে। আর বি আমাদের ফার্স্ট পজিশন নিয়ে এখানে ডি নিতে পারি, এখানে এ নিতে পারি, এখানে সি নিতে পারি, তাহলে এই পজিশনটা হতে পারে, ঠিক আছে। এবার বলছে ডি আর এ যদি এরকম হয় যে, এই ক্ষেত্রে এই প্রথমটা, যদি প্রথম পজিশনে সি নিই আর দ্বিতীয় পজিশনে বি নিই, তারপরে যদি আমরা ডি নিই, তারপরে এ নিই, তাহলে এরকম হতে পারে পজিশন, ঠিক আছে। তাহলে এটাও হতে পারে পসিবল, কারণ বি দেখো এই এই জায়গাটায় হবে না, তাহলে বি 1 নম্বর পজিশনে বসতে পারে, 2 নম্বর পজিশনে বসতে পারে, আর বি হচ্ছে 1 নম্বর হচ্ছে 4 নম্বর পজিশনে বসতে পারে। তার মানে 4 নম্বর পজিশনে যদি বসে, তাহলে বি এরকম পজিশনে যদি বসে 4 নম্বর পজিশনে, তাহলে 3টে জায়গা এখানে ফাঁকা থাকবে, তাহলে এখানে সি হতে পারে, এখানে ডি হতে পারে, এখানে এ হতে পারে, অথবা এই জায়গাটায় ডি হতে পারে, অথবা এরকম হতে পারে যে ডি এ সি বি, এরকম হতে পারে। তাহলে এটাও পসিবল, এটাও পসিবল। তাহলে দেখো একমাত্র বি
এখানে আমাদের প্রশ্ন আছে এ দেয়া, বলেছে হুইচ মাস্ট বি ফলস, কোনটা আমাদের ভুল হবে। তাহলে এ দেখো, এ 4 নম্বর পজিশনে বসতে পারে, তাহলে এ হচ্ছে 4th প্লেস, তাহলে এটা হতে পারে, এটা ঠিক হবে না। এ হচ্ছে 2 নম্বর পজিশনে বসতে পারে, তাহলে এ হচ্ছে 2nd পজিশনে বসতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে। এবার দেখো এ হচ্ছে 2nd পজিশনে আছে, ঠিক আছে, এ 2nd পজিশনে বসতে পারে, হবে। এ হচ্ছে 1st পজিশনে বসতে পারে, এ কখনো 1st পজিশনে বসতে পারে না, 1st পজিশনে অপশন দিয়ে হচ্ছে না। যদি 1st পজিশনে বসায় এ, তাহলে দেখো বি হচ্ছে এই জায়গাটায় যদি বসাই, তাহলে সি ডি দুটো অপশন আসছে এখানে পরপর থেকে যাচ্ছে, তাহলে সেটা পসিবল নয়, ঠিক আছে, কারণ এই জায়গাটায় বি হতে পারে না। আবার যদি এখানে যদি বি বসাই, তাহলেও দুটো পজিশন থেকে যাচ্ছে, অর্থাৎ এই দুটো পজিশনেও সি ডি বসতে পারে না, বলে দিয়েছে পাশাপাশি। তাহলে এ আমাদের ফার্স্ট পজিশনে মানে বসালে পরে কোনোভাবেই আমরা সিকোয়েন্সটাকে মিল করতে পারছি না। এ এ হচ্ছে 2nd পজিশনে পসিবল, এ 4th পজিশনে পসিবল, এ 3rd পজিশনে পসিবল, অর্থাৎ এ 3rd পজিশনে পসিবল। তাহলে আমাদের একটা অপশানও পেলাম আমরা এ, যে এ হচ্ছে ফার্স্ট পজিশনে কখনোই বসতে পারে না, কারণ এইটা হচ্ছে তাহলে ভুল। তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার, অপশান ই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি পাজেলের থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা, পাজেলটা বুঝতে পারলে তোমরা। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে হাউ মেনি সেভেন্স আর দেয়ার ইন দ্য ফলোয়িং সিরিজ হুইচ আর প্রিসিড বাই 6 হুইচ ইজ নট প্রিসিড বাই 8। তার মানে আমাদের হচ্ছে 6-এর পরে এরকমভাবে 7 থাকতে পারে, এটা পসিবল, কিন্তু 8-এর পরে 7 থাকবে এরকম জিনিস আমরা পাবো না। বলছে যে 8-এর পরে 7 থাকবে এরকম জিনিস আমাদের কাউন্ট করা যাবে না। তাহলে সেইখানে দেখো 8-এর পরে 7 আছে, তার মানে এটা হচ্ছে না, ঠিক আছে। তারপরে দেখো 6-এর পরে 7, এটা হচ্ছে, এই একটা হলো, ঠিক আছে। 6-এর পরে 7, এই একটা হলো, দুটো হলো। 6-এর পরে 7, এই একটা হলো, তিনটে হলো। 6-এর পরে 7, এই একটা হলো। তারপরে দেখো 7-এর পরে 7, এটা ধরুন 6-এর পরে 8, এটা হবে না। তাহলে এবার দেখো 8-এর পরে 7, এখানে হচ্ছে না। 8-এর পরে 7, এটা হবে না এটা। তাহলে এখানে কটা পজিশন পেলাম? 8-এর পরে 7 হচ্ছে না, এই জায়গাটা হচ্ছে না। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে পেলাম। তাহলে 4th পজিশন। এখানেও দেখো এরকম 5টা অপশন নিয়েছি, কিন্তু আমাদের পরীক্ষায় 4টে অপশনই থাকবে ABCD, 4-এর মধ্যে ABCDর মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখানে বই থেকে কোশ্চেন আমি নিয়েছি বলে তোমাদের প্র্যাকটিস করার জন্য, সেজন্য এই অপশন পেয়েছো। তাহলে 4টে অপশন, অপশন ই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তোমরা এখানে ডির মধ্যে থেকে পাবে, ঠিক আছে। ধরো এটা নীল, এটা কেটে দিয়ে এটা ডি করে দেওয়া হলো, আর বা এটা এ করে দেওয়া হলো, তাহলে অপশন ই হচ্ছে এইটা কোশ্চেনের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা, বোঝা নিয়ে ব্যাপার আমাদের। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন এ মিনিংফুল অর্ডার। এটাকে একটা মিনিংফুল অর্ডারে আমাদের সাজাতে বলে। কী করে সাজাবো আমরা মিনিংফুল অর্ডার? দেখো কী কী আছে আমাদের, উইন্ডো আছে, ওয়াল আছে, ফ্লোর আছে, ফাউন্ডেশন আছে, রুফ আছে, আর রুম আছে। তাহলে এটাকে যদি আমরা মিনিংফুল অর্ডারে সাজাই, সবার প্রথমে কী আসবে? সবার প্রথমে আমাদের ফাউন্ডেশন হবে, অর্থাৎ ঘরের ভিত্তি যেটা, সে ফাউন্ডেশন হবে, 4 সবার প্রথমে আসবে। তারপরে ফাউন্ডেশনে পড়ার পরে কী হবে, সেটাকে আমরা কী করবো, ওয়াল অর্থাৎ দেয়াল গাঁথবো, অর্থাৎ 4-এর পরে 2 আসবে। 4-এর পরে 2 একটা অপশানই আছে, এটা অপশন সি যেটা আছে, এটা হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তাও আমি একবার করি যে ফাউন্ডেশনের পরে ওয়াল আর উইন্ডো হবে, অর্থাৎ 1 হবে। তারপরে কী হবে, তারপরে দেখো এখানে যেটা আছে যে 5, অর্থাৎ রুফ যেটা আছে, ছাদ হবে। ছাদ দেওয়ার পরে তারপরে আমাদের কী হবে, রুমটা কমপ্লিট হবে। তারপরে রুমটা কমপ্লিট হওয়ার পরে তারপরে কী হবে, পেজে তৈরি হবে। তারপরে রুম হবে, রুম সবার লাস্টে হবে। এইভাবে রুম, একটা রুম সবার প্রথমে ফাউন্ডেশন গাঁথলো, তারপরে ওয়াল গাঁথলো, তারপরে জানালা তৈরি হবে। জানালার পরে তারপরে কী হবে, জানালার পরে এখানে হচ্ছে ছাদ হবে। ছাদের পরে কী হবে, ছাদের পরে হচ্ছে ওখানে মেঝে তৈরি হবে। মেঝের পরে কী হবে, রুম তৈরি হবে, ঠিক আছে। এইভাবে তৈরি হবে, অর্থাৎ অপশান সি যেটা আছে সেটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে। বলছে এ গার্ল ইন্ট্রোডিউসড এ বয় অ্যাজ দ্য সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ আর আঙ্কেল। মানে এখানে একটা মেয়ে আছে, আর এখানে একটা বয় আছে আর এখানে গার্ল আছে। এবার বলছে ইন্ট্রোডিউসড এ বয়, বলছে সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ আর আঙ্কেল। মানে কি, এই যে মেয়েটা, এই মেয়েটার আঙ্কেল আছে এখানে, আঙ্কেলের বলছে ফাদার অফ আর আঙ্কেল, আঙ্কেলের ফাদার যে আছে, সে মানে আঙ্কেলের ফাদার যে আছে, তার মানে কি এর হচ্ছে গ্র্যান্ড ফাদার এভাবে করে। চলে আসছি পরের কোশ্চেনে, আমাদের লাস্ট কোশ্চেন। দেখো বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে কি কি দেওয়া আছে দেখো, 2 3 বি দেওয়া আছে, তারপরে ফাঁকা 6, তারপরে ফাঁকা এফ জি, তারপরে ফাঁকা 5 ডি, তারপরে ফাঁকা 8 ড্যাশ এইচ আই, ঠিক আছে। এটা কিভাবে সাজাবো, দেখো কীভাবে করতে পারি। দেখো এখানে বি এর পজিশন ভ্যালু কত, 2, এফ এর পজিশন ভ্যালু হচ্ছে 7, জি এর 8, ডি এর হচ্ছে 4, এইচ এর 8, আই এর 9। তাহলে এই যদি এরকমভাবে সাজাই, দেখো 2 আছে, 3 আছে, তার মানে বি, সি এর হচ্ছে 3, তাহলে সি হতে পারে, এটা 3 হতে পারে, তাহলে 2 3 বিসি। তারপরে দেখো এফ জি 7 8 আছে, 7 8 আছে, তার মানে এফ এর হচ্ছে 7 না, তো এফ এর 6 হবে, আর জি এর হচ্ছে 7, 6 7, তাহলে এখানে হচ্ছে 6, এখানে 7 হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে, উম, এখানে হচ্ছে এফ জি, তারপরে দেখো এখানে ডি 4 আছে, তাহলে এখানে নিশ্চয়ই 4 হবে, আর 5 আছে, 5 এর জন্য এখানে ই হবে। তারপরে দেখো এইচ আছে 8, আই আছে 9, তার মানে এখানে 9 হবে। তাহলে আমরা পেলাম কি কি, সি পেলাম সবার প্রথমে, তারপরে 7 পেলাম, তারপরে 4 পেলাম,
তারপরে ই, তারপরে 9। তাহলে C74E9 কোথায় আছে? C74E9 অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের টোটাল আমাদের হচ্ছে 10-10-20টা কোশ্চেন। তো আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা উপকার পাবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য আরও একবার।